ওকে আজকে তাহলে প্রোনাউন করি প্রোনাউন করা আছে হুম আচ্ছা পার্সোনাল প্রোনাউন শেষ হয়েছে এখন পড়ব হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি হয়েছিল না মনে না নাই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে যে তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যায় আচ্ছা তাহলে আমি ইয়া ব্লুটুথ হেডফোন লাগাইছি মাইক্রোফোনটা লাগাই তাহলে দেখো যে তোমার রিলেটিভ রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো যে আগে থাকে রিলেটিভ প্রোনাউন দেখো who, which, what, whose এগুলো ইউজ ইন্টারোগেটিভ না তারপর which তারপর ওরা এখন কথা হচ্ছে যেটা ডাব্লিউ হলো তোমার রিলেটিভ প্রোনাউন বলতেছো না না ওই যে মায়া আদনানের পড়াইতেছে তো ওইখানে একটু শব্দ ও হইতেছে আচ্ছা তো এখন হচ্ছে যে তাহলে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য রিলেটিভ প্রোনাউন দুটো বাক্য যেমন ধরো আই নো হু লিভ ঠিক আছে এই যে দেখো হু দ্বারা কি করলো দুইটা বাক্য যুক্ত করলো আর এটা হবে রিলেটিভ প্রোনাউন তো আমি যদি বলি হু আর ইউ হুম তাহলে এটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন এটাই হচ্ছে বেসিক পার্থক্য এটাই বেসিক পার্থক্য ঠিক আছে তো তাহলে রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যার কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় আচরণ করে এখন কথা হচ্ছে কি যে দেখো এখানে একটা কথা বলছে রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যা কোনো নাউন বা প্রোনাউনের পরে বসবে তা আমরা কোথায় বসালাম নো এর পরে বসালাম নো একটা ভার্ব নো নাউন বা প্রোনাউন না হুম তাই না এই বাক্যটাকে এখন দেখো আমি যদি লিখি যে আই নো তারপর হু লিভ আমি যদি এটা বলি হুম এখন দেখো এই যে হু এর আগে বয় আসছে বা না বয় এই জিনিসটা কি আসবে কি নাউন বয় নাউন হুম তাই না তাহলে এইটার পরে দেখো এই এখন তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যখন মানে কোনো এই যে ডাব্লিউএইচ বা কোনো লিঙ্কার এগুলো তার সাথে কি দুইটা বাক্যকে যুক্ত করতেছে তাহলে তো লিঙ্কার তাই না হুম যখন কোন লিঙ্কার হ্যাঁ কোনো নাউনের পরে বসবে নাউন বা প্রোনাউন এই যে এখানে দেখো নাউন বা প্রোনাউনের পরে বসছে তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন আর যখন নাউন বা প্রোনাউনের পরে বসবে না তাহলে এখানে বসে নাই তাহলে এটা হবে কি এটা হবে হচ্ছে কনজাংশন দুটোই কিন্তু লিঙ্কার দুটোই অক্ষর যুক্ত করতেছে যে একটা হবে রিলেটিভ প্রোনাউন একটা হবে কনজাংশন বুঝছো হুম আর সরাসরি কোনো বাক্যকে যুক্ত না করলে ডাব্লিউএইচ দ্বারা শুরু করলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে দুইটা গেছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন একটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আচ্ছা এখন তারপর ইন্টারভিউ আছে দাঁড়াও ইন্টারভিউ না হচ্ছে একটু আলোচনা করে এরপরে শেষ করবো ইন্টারভিউ প্রোনাউন কি যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তা ইন্টারভিউ সেগুলো কি হোয়াট হু হুম হু ইন্টারভিউ প্রোনাউনের গোষ্ঠী ইন্টারভিউ প্রোনাউনের পর অক্সিলারি থাকে দেখো আমি যখন বললাম যে হু আর ইউ তখন কিন্তু ইন্টারভিউর পর অক্সিলারি ভার্ব তখন ইন্টারোগেটিভের পর অক্সিলারি ভার্ব থাকে কি বলে ডাব্লিউএইচ এর সাথে ডাব্লিউএইচ এর সাথে অক্সিলারি ভার্ব শেষে প্রশ্ন করা প্রশ্ন ছাড়া ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না সব সময় সিম্পল বাক্য হবে দেখো উইগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন কি করলো লিঙ্ক আর স্টেটমেন্ট দুইটা বাক্যকে যুক্ত করলো কিন্তু ইন্টারোগেটিভ বাক্যগুলো সব সময় সিম্পল বাক্য হবে ইন্টারোগেটিভ হ্যাঁ গুলি সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড ইন্টারোগেটিভ গুলি হ্যাঁ সিম্পল সেন্টেন্স হবে সেটা কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ডে যুক্ত করবে না আরেকটা কি কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না
অ্যান্টিসিডেন্ট হিসেবে বাংলাটা হোম মেইন কেস আগে হোম দিলে সাথে ইন্টারভিউতে করানো হবে। এটা ইন্টারভিউ ঠিক আছে, করানো। এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে বাংলা হচ্ছে পূর্বপদ। কার পূর্বপদ? যেটা এখানে দেখো এই যে রিলেটিভ প্রনাউন আই নো দ্য বয় হু হি, এই যে হু এর আগে যে নাউন বা প্রোনাউন বসছে না, নাউন বসছে, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট হয় হচ্ছে হয় নাউন নয়তো প্রোনাউন। তার মানে ডাব্লিউএইচ এর আগে যদি আমি এখানে সম্পূর্ণ বলতে পারি ডাব্লিউএইচ এর আগে যদি অ্যান্টিসিডেন্ট আছে, এই যে নাউন বা প্রোনাউনের কথা বললাম না, নাউন বা প্রোনাউন মানে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। পূর্বপদ মানে যেটা আগের পদ, এই যে বইয়ের আগে কে বসছে না বল, তাহলে যদি অ্যান্টিসিডেন্ট থাকে ডাব্লিউএইচ এর পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, ডাব্লিউএইচ এর অ্যান্টিসিডেন্ট মানে নাউন বা প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যান্টিসিডেন্ট বলতে কি যে নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন এবং সেটা এই যে ডাব্লিউএইচ এর পূর্বে পর্যন্ত, এর নাম তো পূর্বপদ। হ্যাঁ, তাহলে তার তখন এটা হবে রিলেটিভ প্রোনাউন। কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ না থাকে, এটা নো হচ্ছে ভার, অ্যান্টিসিডেন্ট নাউন বা প্রোনাউন, তাই না? তাহলে এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন এই কারণে না। এই অ্যান্টিসিডেন্টের কারণটা তোমার খুব মাথায় রাখতে হবে। অ্যান্টিসিডেন্টের কারণটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, এটা সবসময় বুঝতে আসবে। তারপরে তাইলে পূর্বে আগে যদি অ্যান্টিসিডেন্ট এটা কি বলে, অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ অ্যান্টিসিডেন্ট থাকে তাইলে রিলেটিভ পরেরটা, আর যদি না থাকে তাহলে কনজাংশন। হ্যাঁ ঠিক আছে। দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে দেখো এই যে আই নো দ্য বয় whom you love, এই যে হোমটা হচ্ছে লিঙ্কার, আপাতত কোনো পরিচয় নেই, এর আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে দা বয়ের জন্য সে রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো দা বয় এর জন্য রিলেটিভ প্রোনাউন এই হোমটা হয়ে গেছে। কিন্তু দেখো আই নো whom you love, এখানে হোম লিঙ্কার, তার আসল পরিচয় সে লিঙ্কার, বিকল্প বাক্য বিকল্প করছে, এর আগে নো আছে, নো তো অ্যান্টিসিডেন্ট না, নো তো নাউন বা প্রোনাউন না, নো ভার্ব, তাহলে এটা হবে কনজাংশন। ঠিক আছে, বুঝছি। এই গ্রুপের মধ্যে ঘুরে ফিরে আচ্ছা, এখন আছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট পাশাপাশি করতে হবে, অন্যথায় মারাত্মক রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট কি এই যে অন্যথায় মারাত্মক ভুল হবে, ভুলের আবার কি মারাত্মক কিরকম ভুল? দেখো ধরো আমি যদি বলি যে ওয়াকিং in the field a snake bit me। এখন আমাদের বলো এইটা, এই যে ওয়াকিং ইন দ্য ফিল্ড, এই যে ওয়াকিং ইন দ্য ফিল্ড কি হাঁটতেছে বলো, আমি না সাপ? ওয়াকিং ইন দ্য ফিল্ড স্নেক বাইট মি, আমি এখন আমি যদি বলতে না সাপ হাঁটছে, ওয়াকিং ইন দ্য ফিল্ড, না সাপ কেন হবে, স্নেক বাইট মি। যদি বাক্যের অর্থটা এটা বোঝাচ্ছে যে সাপ হাঁটছে। আরে ওয়াকিং ইন দ্য ফিল্ড স্নেক বাইট মি, হাঁটার সময় একটা সাপ আমাকে কামড় দিল, তাহলে ওয়াকিং ইন দ্য ফিল্ড আমি হইলাম না, তাই না? আচ্ছা, কিন্তু দেখো নিয়ম হচ্ছে তুমি এই যে সম্পর্কে বলো ওয়াকিং ইন দ্য ফিল্ড, তুমি হাঁটতে, তাহলে তুমি হাঁটতেছো, হ্যাঁ তাহলে ঠিক এরপরে তোমাকে আনতে হবে, তাহলে I was bitten by a snake। হ্যাঁ, তাহলে এখন ঠিক আছে, এখন তুমি বুঝেছো আই মানে ওয়াকিং ইন দ্য ফিল্ড যে আমি। আচ্ছা আচ্ছা, আসলে তো মারাত্মক বলি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দেখো the man was tall who stole my bag,
দেখো হু রিলেটিভ প্রোনাউন মানে প্রথম কথা লিঙ্কার। হ্যাঁ, লিঙ্গার। হ্যাঁ, তাহলে লিঙ্কার এর আগে হয় নাউন বা প্রোনাউন থাকে অ্যান্টিসিডেন্ট অথবা ভার্ব থাকে। হুম ক্লিয়ার? হুম ভার্ব থাকলে হবে কনজাংশন, আর নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন। ঠিক আছে? কিন্তু এখানে just the man was tall. অ্যাডজেক্টিভ। tall মানে লম্বা, লম্বাটা অ্যাডজেক্টিভ। এটা তার মানে কি? এটা মারাত্মক। কনজাংশন হবে কিন্তু এটা। তুমি কিন্তু বুঝতে পারছো না। হ্যাঁ, তুমি কি না না কনজাংশন হবে না, বাক্যই ভুল। আচ্ছা আচ্ছা, কারণ ও কনজাংশন আচ্ছা। যদি হতে কনজাংশন হতে গেলে তো এই এখানটা তো থাকবে না, এসএসসির পর তো আর কনজাংশন বসবে না, কনজাংশন বসবে ভার্বের পরে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু তুমি কিন্তু ঠিকই বুঝতে পারছো ওরা কি বুঝাইতে চায়, হুম কিন্তু বানানটা ভুল হয়েছে। তুমি কিন্তু ঠিকই বুঝছো যে চোখটা লম্বা, হুম। মানুষটা লম্বা। তাহলে সঠিক এখন তুমি বাক্য, কি বুঝতে সঠিক পেরেছো? লাইনটা কি হবে এইটার? হ্যাঁ? দ্য ম্যান সঠিক ওয়াজ বাক্য এরকম টল, হবে, না হিসাব the man who স্টোল মাই ব্যাগ ওয়াজ। stole my bag. হ্যাঁ, এই এই যে দেখো তাহলে বইয়ের এডিটা আগে আইয়ে the স্যার, man, যে নিচের কোন কোন সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স এডিটা আই। হ্যাঁ এগুলো তো আসছে। আচ্ছা, এক্সাম্পলে কি দেওয়া আছে? দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল। আরেকটা হলো দ্য ম্যান হুম সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হুইচ সেড দ্যাট। দাঁড়াও, শেষেরটা বাদ। আচ্ছা, 1 2 3 এর ভিতরে একটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা 1 2 3 এর ভিতরে দ্য ম্যান, আচ্ছা 2। আচ্ছা the man who said that was a fool. আচ্ছা এটা বাংলা কি হবে বলো তো? মানে আরে, যেটা যা বলা এটা বাংলা কি? দ্য ম্যান হুম সেড দ্যাট ওয়াজ এ ফুল। বাংলা কি? জানি না। শোনো, হুম মানে কি? এটাই তো জানি না, এর লেগে তো কইতে পারি না। হ্যাঁ, হুম মানে হচ্ছে যেন। যাকে, আচ্ছা, যাকে। যাকে। হু মানে হচ্ছে যে, দ্য ম্যান হুম হুম সেড। হচ্ছে যাকে। দেখো দেখো এটার অর্থ কি হয়? The man, প্রথম কথা হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব লিঙ্কার। তোমার ইয়ে লিঙ্কার আপাতত। এর আগে দেখো প্রত্যেকটাতে the man আছে, সবগুলোই হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে এখানে কি বললেন, বলছে তুমি হোম বসাও এই মানুষটি যাকে বলা হয়েছিল একটি তোমার পাগল, বোকা। আর এই মানুষটি যে বলেছিল একটা পাগল। তো কোনটা হবে 2 আর 3 এর ভিতরে? মানুষটি হ্যাঁ, যে বলেছিল আচ্ছা, সে তাহলে 3 একটা পাগল, নাম্বারটা। তাহলে দ্য ম্যান হু নাম্বার সেড। who said that, এই মানুষটি যে বলেছিল। দেখো এই যে যাকে না, এই মানুষটি যে বলেছিল, কি হুম বলেছিল, হ্যাঁ যেটাই হোক, who said that, যে এটি বলেছিল সে একজন পাগল। হ্যাঁ। আর এই এটার অর্থ হবে এই মানুষটি যাকে বলেছিল একজন পাগল, নাকি যাকে বলেছিল না তো যে বলেছিল। আচ্ছা, ঠিক আছে। আরে আচ্ছা আল্লাহ, হোমের হোমের ইংলিশ দেখো কেমনে পারবো কে জানে। আই হাই। তোমাকে আমি শুরু থেকে বলতেছি না, ফার্স্ট টাইমে চান্স নিয়ে ইংলিশ আর জিজ্ঞেস করবো, দেখো মিলাই নিও। স্যার, আমরা কইতে দিতে আচ্ছা, না, আমার ফার্স্ট টাইম মিস হবে। all that glitters not gold. দেখো all that glitters is not gold. এখন প্রশ্ন হচ্ছে দেখো all, এই allটা তো হচ্ছে গিয়ে যে সবাই বহু বছর, কিন্তু that glitters, glitters তো ভার, কিন্তু এটা ভার হচ্ছে এক্সপেরিয়েন্স, তার মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, all কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। হুম আবার এই যে দ্যাট, দ্যাট কিন্তু লিঙ্কার, লিঙ্কারের আগে অ্যান্টিসিডেন্ট,
তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে। এখন আসো হচ্ছে মূল আলোচনায়। একটা বাক্য সবসময় মুখস্থ করবা, সেটা হচ্ছে এই যে ইট ইজ আই হু এম। হ্যাঁ বাক্যটা শুনতে কেমন ইন্টারি শোনায় না? ইট ইজ আই হু এম, বরং হওয়া উচিত ছিল ইট ইজ আই হু ইজ টু ব্লেম। এমন হওয়া উচিত ছিল না? হুম কেমন জানি শোনায়, হ্যাঁ? কিন্তু সবসময় মনে রাখবে যে রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অনুসারে পরবর্তী ভাগ করতে হবে। হুম আয়ের পরটা এমই বসে, আয়ের পরটা কি বসে, ইজ বসে। ইট তো ইজ ইট ইজ আই হু আই এম টু ব্লেম। এম টু ব্লেম। এবার বুঝতে পারছো? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে সেই অনুসারে ভার, পরের ভাগ থাকবে। আর ইট ইজ এখানে যদি বলতো যে ইউ, ইট ইজ ইউ, হু আর হতো আই। হুম এই কারণে দেখো এই যে দ্যাট তো হচ্ছে রিলেটিভ প্রোনাউন না? দ্যাট যেহেতু রিলেটিভ প্রোনাউন, এটাকে অ্যান্টিসিডেন্ট অল। অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সিঙ্গুলার। ইনডিফিনিট প্রোনাউনটা আমরা ডেফিনিশন পরে পড়বো, হ্যাঁ? যেহেতু এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য অল মানে কি সবাই। সবাই হলেও তোমার এটা কি হওয়া উচিত? সিঙ্গুলার হওয়া উচিত, তাই না? হুম সবাই, কিন্তু সিঙ্গুলার হলো না। সরি, সবাই যেটাতে প্লুরাল হওয়া প্লুরা উচিত, হওয়ার কথা, প্লুরাল। কিন্তু প্লুরাল হলো হলো না, না। সিঙ্গুলার। কারণ এই অলটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার অনুসারে পরের ভাগ হবে। তুমি এই বাক্যটা কিন্তু মুখস্থ করে রাখবা, এটা পরীক্ষায় আসে, এটা আনকমন তো, এটা পরীক্ষায় আসে। এই ওয়ার্ডটাই আছে, ইট ইজ আই হু এম। এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসে, এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসে। আচ্ছা দেখো পরেরটা, রহিম is one of those boys who dash on time. তুমি বলো তো কি হবে? রহিম ইজ ওয়ান অফ দোজ বয়েজ। হুম, এখন যেহেতু রহিম ইজ ওয়ান, যদি রহিমের জায়গায় আমি হইতাম তাহলে শেষে তো আবার আমি হওয়া লাগতো না, তো ইজ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রহিম একজন, তোমার হিসেবে ইজ হবে। এটা আমি কি বললাম দেখো, এই রিলেটিভ প্রোনাউন কোনটা এটা? হ্যাঁ আচ্ছা, রিলেটিভ রিলেটিভ প্রোনাউনে প্রোনাউনের আগে তো বয়েস আছে, বয়েজ, তাদের পর কি হবে? আর হবে। আর হবে। আর এটা তো খেয়াল করিনি। এরকম করেই কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা, এ তো শেষ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তুমি বলো দেখি। ও, এটা তো হয়ে গেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে হু আর হুমে। ওই যে তুমি একটু আগে হু আর হুমকে পারলা না? হুম হ্যাঁ, কখন হু হবে, কখন হুম হবে। আচ্ছা, সবসময় হু মানে হচ্ছে যে, আর হুম মানে যাকে। এটা তো আমরা শিখলাম। এখন মনে রাখবা, হু হচ্ছে সাবজেক্ট আর হুম হচ্ছে অবজেক্ট। হু সাবজেক্ট, হুম অবজেক্ট। হু কখন বুঝবে? হু বুঝবে হচ্ছে হু এর আগে থাকবে একটা পার্সন, পরে থাকবে ভার্ব। ইট ইজ আই হু এম টু ব্লেম। হুম দেখো না? তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। হুম তাহলে এখানে এই যে হু এর আগে কি থাকবে? একটা পার্সন, পরে একটা ভার্ব। হুম ক্লিয়ার? হুম আর হুম কখন হবে? হুমের আগে থাকবে পার্সন, পরেও থাকবে পার্সন, তারপরে থাকবে ভার্ব। আচ্ছা আচ্ছা, যেমন ধরো, দ্য ওল্ড ম্যান that lives next door has brought a car. দ্য হুম ওল্ড ম্যান আছে, এরপরে ভার্ব আছে, তাহলে পার্সন ভার্ব, মাঝখানে কি বলছি? হু। হু এটা একভাবে ব্যাখ্যা করা যায়, এটা আরেকটা ব্যাখ্যা আছে, সেটা কি? ওই যে বললাম হু হচ্ছে সাবজেক্ট, হু সাবজেক্ট না? হুম আচ্ছা, এখন দেখো, দ্য ওল্ড ম্যান লিভস নেক্সট ডোর হ্যাজ ব্রট এ কার। দেখো তাহলে এখানে ভার্ব কয়টা? দেখো, লিভস একটা লিভস ভার্ব, আর একটা ভার্ব কি? ব্রট একটা কার। হ্যাজ ব্রট। হ্যাঁ, তাহলে হ্যাজ ব্রট দুইটা ভার্ব। হুম বাট এখানে সাবজেক্ট কয়টা? একটা ওল্ড ম্যান। শুধুমাত্র দ্য ওল্ড ম্যান। ওল্ড ম্যান, আর তো কোনো সাবজেক্ট নাই। না। কিন্তু একটা ভার্ব থাকলে যে যতগুলো ভার্ব থাকবে ততগুলো তো সাবজেক্টও থাকতে হবে, হুম তাই না? তাহলে
যেহেতু এখানে দুইটা ভার্বের একটা সাবজেক্ট, মানে আরেকটা সাবজেক্ট হবে, হুম আরেকটা সাবজেক্ট এটা হু হচ্ছে সাবজেক্ট, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পলটা দেখো, টেল মি ড্যাশ দ্যাট। দেখো টেল মি, তাহলে এই যে এটা একটা ইম্পারেটিভ বাক্য, সে কারণে ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই দেখো মি, পার্সন, হুম তাহলে আমি যদি বলি হু টোল্ড ইউ, তাহলে দেখো হু, হু এর আগে কি হচ্ছে পার্সন, পরে একটা ভার্ব, হু এর আগে পার্সন, পরে একটা ভার্ব। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা যদি এখন আমি ওই যে সাবজেক্ট মনে মনে করি, তো টেল মি বললে তো একটা ইউ উচ্চ থাকে, তারপর এই যে ইউ টেল মি, ইম্পারেটিভ একটা ইউ উচ্চ থাকে না, হু টোল্ড ইউ দ্যাট। দেখো ভার্ব কয়টা, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে টোল্ড, দুইটা তো ভার্ব, হুম ঠিক আছে? সাবজেক্ট কোথায় দেখো, সাবজেক্ট শুধু ইউ, মি তো এই টেল ভার্বের অবজেক্ট, মি তো সাবজেক্ট না। হুম হ্যাঁ, ইউ তো হচ্ছে এই টোল ভার্বের অবজেক্ট হচ্ছে মি, তাহলে সাবজেক্ট কিন্তু একটাই, তখন কি আমার আরেকটা সাবজেক্ট লাগবে? হুম, সেখানে হু, সেখানে হু আরেকটা সাবজেক্ট, ঠিক ক্লিয়ার? আছে হ্যাঁ ওকে, তারপরে আসি, দেখো ইট ইজ আই ড্যাশ ওয়ান্টেড টু সিং এ সং। দেখো হুমের ক্ষেত্রে কি আমরা বললাম, পার্সন হু প্লাস হুম হুম, প্লাস না পার্সন, হোম, হ্যাঁ পার্সন, তাহলে এটা হুম তারপর হবে। প্লাস, হ্যাঁ দেখো এই যে এখানে একটা পার্সন, হ্যাঁ এখানে এটা পার্সন, তাহলে ইট ওয়াজ আই হুম ওয়ান্টেড টু সিং। ঠিক আছে আচ্ছা, এটা যদি এখন সাবজেক্ট হিসেবে বলি, দেখো এখানে ভাগ কয়টা, ওয়ান একটা ভাগ, ওয়ান্টেড ওয়ান্টেড একটা একটা ভাগ, ভাব দুটো ভাগ, টু সিংটা এটাতে ইনফিনিটিভ, ভাগ না, হুম তাই না? আচ্ছা, একই ঘটনা হচ্ছে, তাহলে ওয়াজ ভার্বের সাবজেক্ট হবে কি ইট, হুম ওয়ান্টেড এর সাবজেক্ট কি হি হি ওয়ান্টেড, তাহলে আমার দুইটা ভার্বের তো দুইটা সাবজেক্ট পেয়ে গেলাম। হুম আলাদা করে তো আমার কোনো সাবজেক্ট আনতে হবে না, তার মানে আলাদা করে আমার হু আনতে হবে না, তাহলে হবে কি হোম, হুম মানে তুমি দুই ভাবে উত্তর করতে পারবা, পার্সন হু ভার্ব, তারপর পার্সন হুম পার্সন ভার্ব, এভাবে দুই ভাবে তুমি করতে পারবে, ঠিক আছে? হুম আচ্ছা, নিচে একাধিক ক্লজ থাকলে কি হয়, এটা তোমার লাগবে না, এটা খুব বড় প্রসেস জন্য। ঠিক আছে হুজ এর ব্যবহার, হুজ, হুজ মানে কি, হুজ মানে হচ্ছে যাকে বা যার, মানে যার, এই যে যার, কার, আমার, তোমার, তার মানে এখানে কি বোঝায়, একটা অধিকার বা পজিশন বোঝায়। আমার, আমার বলতে তুমি suppose আমার করাও, এই যে মানে কি আমার অধিকারে তুমি করাও, তাহলে এই হুজ দ্বারা পজিশন বা শব্দ বা অধিকার বোঝায়, অথবা কানেকশন বোঝায়। কানেকশন মানে কি, যখন হুজটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে, কোথায় ওই যে আমি মনে হয় দাঁড়াই দিই, দাঁড়াই, আরে ওটাই আমার মনে হয়, এটা আপনি কি আমারটা লাগাই দেন। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে গিয়ে এটা যখন হচ্ছে গিয়ে এটা ই করবে তোমার যুক্ত করবে, হ্যাঁ তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিভাবে রিলেটিভ প্রোনাউন হবে, আচ্ছা আসতেছি দাঁড়াও। তাহলে হুজের স্ট্রাকচার কি, হুজ বলতে নাউন প্লাস হাউস প্লাস নাউন, আচ্ছা তারপরে পার্সন, পার্সন হিসাবে বসে তখন হচ্ছে হু, নাউন প্লাস হাউস প্লাস নাউন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে দেখো দ্য বুক ড্যাশ অথার অন পুলিৎজার has become a bestseller। দেখো, তাহলে দ্য বুক, যার লেখক, whose author won a Pulitzer Prize। অথার মানে এখানে কি রাইটারের নাম? লেখক, 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 author মানে লেখক। আচ্ছা তাহলে এই দ্য বুক, এই বইটি যার লেখক, তাহলে যার বলতে কি whose, হুম হ্যাঁ, where দ্বারা কি স্থান বোঝায়, which হুম বলতে যাকে বোঝায়, which মানে যাকে, এই বই যাকে লেখক লিখেছেন, এই বই যার লেখক, হ্যাঁ হ্যাঁ? দেখো আবার দেখো এই যে দা বুক হচ্ছে নাউন,
18 হচ্ছে নাউন, তো মানে হচ্ছে, ঠিক আছে। হুম, আচ্ছা, ঠিক আছে। পরেরটা দেখো, দ্য টিচার ড্যাশ স্টুডেন্টস এভালুয়েশন ওয়ার হাই অন অ্যান অ্যাওয়ার্ড। মানে দ্য টিচার, শিক্ষক যার মানে ছাত্রদের মূল্যায়ন খুব বেশি, সে একটা অ্যাওয়ার্ড জিতছে। তার হুম মানে দ্য টিচার হুজ স্টুডেন্টস ইভালুয়েশন, যার শিক্ষার্থীদের মূল্যায়ন। আচ্ছা, আবার দেখো এই যে দেখো, দ্য টিচার হচ্ছে নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউন আর নাউন মাঝখানে হচ্ছে verb, হুম, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আর দেখো না, পার্সনও কিন্তু এক প্রকার নাউন। আমরা হোমের ক্ষেত্রে কি বললাম? হোমের ক্ষেত্রে বললাম হচ্ছে পার্সন প্লাস হোম প্লাস পার্সন, প্লাস পার্সন প্লাস ভার্ব। ভার্ব প্লাস এখন হ্যাঁ, এখন দেখো নাউন, আর এখানে আমরা কি বললাম? নাউন ডু প্লাস হুজ প্লাস প্লাস নাউন। নাউন। হ্যাঁ। পার্সন নিজেও তো নাউন হুম হতে পারে, যেমন আমি বললাম রহিম, রহিম নিজে নাউন না, হতে হুম পারে। তখন কিন্তু তোমার ক্যান্সালটা থাকে। তখন উত্তর কি হবে? তো এখন ঘটনা হচ্ছে, দেখো তখন আসলে ঝামেলাটা এইভাবে মিলছে, পার্সন মানে একদম ব্যক্তিকে উল্লেখ না। ধর এখানে তার টিচার, ধর আমি টিচারকে উল্লেখ করলাম, স্টুডেন্ট তো এখানে আসলে নাউনটা স্টুডেন্ট না, নাউনটা হচ্ছে স্টুডেন্ট এভালুয়েশন, এভলিউশন। শিক্ষার্থী, আসলে স্টুডেন্ট না, এটা হচ্ছে পার্থক্য। এরকম করে দেখতে পারবা। আর সবচেয়ে বড় কথা কি, ভুল হচ্ছে কোন করা হচ্ছে, যাকে তুমি বললেই বুঝবা কোথায় যাকে, সরি যার, যার। বললেই বুঝবা কোথায় যার বসে, বললেই বুঝতে পারবা। হুম আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অথবা এর ব্যবহার। প্রত্যেক ক্লজ বিশিষ্ট বাক্যে এর পর নাউন বা প্রোনাউন থাকলে এর অ্যান্টিসিডেন্টে থিং বা অ্যানিমাল হয়ে গেছে। দেখো ওই আগে হু বা হোমের, হু আর হোম একই জিনিস, কিন্তু হু আর হোম বলতে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুম আর হুইচ অথবা দ্যাট বলতে বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে। দিস ইজ দ্য পেন, যদি বলো হু আই ওয়ান্ট, তাহলে তো পেনটা ব্যক্তি হয়ে গেল, হুইচ ওকে আই বলতে হবে ওয়ান্ট হবে। হুইচ, হুইচ আই ওয়ান্ট বা দ্যাট। আচ্ছা, এখন দেখো হুইচ ইজ দ্য বেস্ট পলিসি অফ আওয়ার গভর্নমেন্ট। এখন এই হুইচ কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউনের সাথে বসে নাই, কোনো বাক্যকে যুক্ত করে নাই, বরং লাস্টে একটা রেফারেন্সের মতো আছে। তাহলে হুইচটা কি? ইন্টারোগেটিভ প্রনাউন। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটাও কিন্তু দেখো, এটাও ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। সমস্যা কোথায়? এটাই কালকে অ্যাজ এ হিন্দু তোমাকে পড়াইছি তারা। হুইচের পরে কি আছে? বুক, বুক কি নাউন? নাউন। তাহলে এই নাউনের পূর্বে হুইচটার অ্যাডজেক্টিভ। মধ্যেই বসে, হ্যাঁ কি আছে? এটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। তখন কি আছে? ঠিক হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, তারপর দেখো হচ্ছে কিন্তু বড়ই লাইফ ইজ আ কেসাল ইংলিশ লে। আচ্ছা, হ্যাঁ, লাইফ ইজ আ সাকসেসফুল অফ লেসন্স দ্যাট মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড। দেখো জীবনটা হচ্ছে কি? শিক্ষার সমষ্টি, যা আমাদের শেখার জন্য বেঁচে থাকতে হবে। তো এই যে হুইচ লেসন্স, মাস্ট বি। লেসন্স তো দেখতে পাবো, দেখি না, হ্যাঁ লেসন্স কে বস্তু, হ্যাঁ। তাহলে কি হবে? হুইচ। হুইচ। আরে মা রে মা। এইরকম করে তোমাদের হচ্ছে এবার মাস্ট। ওকে, তারপর আসি, আমরা হুইচটা, হুইচ আর দ্যাট দুটাই বলতে পারি। হ্যাঁ, হুইচ আমরা হচ্ছে আগেরটাতে দেখলাম, এখন দেখলাম দ্যাট। হুম দ্যাটও একটা কনভেনশন। শোনো, দ্যাট শুধু, দ্যাট কখন কনভেনশন? দেখো, সেই দ্যাট হি ওয়াজ কি, এই যে দ্যাট, দ্যাটের আগে কি অ্যান্টিসিডেন্ট আছে? দ্যাট তো দুটো বাক্যকে যুক্ত করছে, না কিন্তু দ্যাটের আগে অ্যান্টিসিডেন্ট আছে নাই, কি নাই। আছে? ভার্ব আছে, হ্যাঁ ভার্ব আছে। তাহলে এই দ্যাটটা হবে হচ্ছে কনভেনশন। ঠিক আছে। কিন্তু দেখো, সলিমুল্লাহ খান ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান দ্যাট লাভড বাই অল। এই দেখো দ্যাট, সলিমুল্লাহ খান একজন জ্ঞানী লোক যাকে সবাই ভালোবাসে। এই যে দ্যাট, দ্যাটের আগে কি আছে? নাউন, নাউন। তাহলে এটা কি অ্যান্টিসিডেন্ট? বা এই হ্যাঁ দ্যাটটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ প্রনাউন। হ্যাঁ ঠিক আছে। আবার দেখো, দ্যাট দ্যাট হাউস লুকস নাইস, এটা হাউস হচ্ছে নাউন, নাউনের আগে দ্যাট বসে নাউনটা পরিচয় দিচ্ছে, দ্যাট কি?
এটা কি আমরা গত ক্লাসে হ্যাঁ অ্যাডজেক্টিভ বললাম না, আচ্ছা এটা কি অ্যাডজেক্টিভ? এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গত ক্লাসে তো বলছি, মাথায় রাখতে হবে না। আর একটা কি দ্যাট প্রোনাউন, দ্যাট কখন প্রোনাউন? দেখো দ্যাট ইজ অল রাইট, দিস হচ্ছে ভার্ব, ভার্বের আগে দ্যাট, ভার্বের আগে সাবজেক্ট হচ্ছে, স্যার এই যে সাবজেক্ট হবে নাউন বা প্রোনাউন, দ্যাট ইজ অল রাইট, এখানে রাইট কি? অ্যাডভার্ব। এই রাইটটা আসছে কোন না কোন একবার আমি পাইছি। আচ্ছা, এটা অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হলো কি হিসাবে? আচ্ছা, দ্যাট ইজ অল, আচ্ছা রাইট। এখন ঘটনা হচ্ছে যে ইহা সঠিক, হ্যাঁ সঠিক দ্বারা এই আসলে ভার্বটাকে মডিফাই করা হয়। এই ভার্বটাকে এই রাইট মডিফাই। ঠিক আছে। তারপর হচ্ছে পরেরটা, কোন বাক্যে হু, ফ্রম, উইথ, হোয়াট দ্বারা শুরু হলে এতে রিলেটিভ প্রোনাউনে দ্যাট বসে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির প্রশ্ন। দেখো তাহলে মাই আঙ্কেল হ্যাড 3 sons, এটাও রাখো। আচ্ছা My uncle has 3 sons, dash what is the name of it? My অল অফ uncle দেম has হবে। 3 sons, all of them, কেন all of them হবে? তা all তো of whom কেন আমার হবে তো না? অর্থে মনে হয় তো অল অফ দেম হবে, আমি গ্রামার জানি all না। of whom হতে পারে। দেখো তাদের সবাই, হোম মানে হচ্ছে তাদের, এটাই হচ্ছে ঝামেলা, বুঝছো? My uncle has 3 sons, কমা, দেখো একই জিনিস, dash what in the name of it? There is a full stop, there is a comma। আচ্ছা হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই যে যখন তুমি অল অফ দেম ইউজ করলা, দেম, এই দেমটা হচ্ছে কোনো লিঙ্কার না, হোম হচ্ছে লিঙ্কার। হ্যাঁ হ্যাঁ, তাহলে যখন তুমি অল অফ হোম দিচ্ছ তখন কি আলটিমেটলি দুটো বাক্যকে, হোম দিচ্ছ তখন আলটিমেটলি দুটো বাক্যকে যুক্ত করতে হবে। তখন নিচেরটা হবে মানে কমারটা হবে, ফুল হ্যাঁ স্টপটা হবে নিচেটায়, না। হ্যাঁ কমাটা হবে। বিপরীত থেকে নতুন বাক্য শুরু করতে হবে, এটা একটা ফুল স্টপ দেওয়া, তখন তুমি আসলে তারপর যুক্ত করার কিছু না, তখন হবে অল অফ। ঠিক আছে বুঝছি। আচ্ছা, 6 মিনিট আছে। হুম এখন আসি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এসব প্রোনাউন দ্বারা ইনডেফিনিট প্রোনাউন পরে করা, আমার সামনে সাথে দেখা পড়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে গিয়ে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন প্রোনাউন? দেখো দিস আর মাই বুক, সাবজেক্ট সাবজেক্ট হবে, তারপর বসছে ভার্ব, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে, তাহলে এটা হুম হচ্ছে প্রোনাউন। দেখো দিস বুকস আর টু এক্সপেন্সিভ, এই যে মানে ভার্বের আগে সাবজেক্ট, বুকস নাউন, তাহলে নাউনের আগে নাউন মডিফাই হবে। হ্যাঁ অ্যাডজেক্টিভ খেয়াল করি না, আমি বায়ার ওখানে একটু খেয়াল করতেছিলাম, কোশ্চেন কোশ্চেন দিয়ে খেয়াল করি। দেখো দিস আর মাই বুক, হ্যাঁ দিস আর, আর এর আগে বসছে সাবজেক্ট, বলতো ভার্বের আগে সাবজেক্ট, তাহলে দিস, তাহলে সাবজেক্ট কি হবে? নাউন বা প্রোনাউন? হ্যাঁ তাহলে দিস কি হবে? প্রোনাউন। হ্যাঁ প্রণাম। কিন্তু দিস বুকস আর টু এক্সপেন্সিভ, এখানে ভার্ব আর, আর এর আগে সাবজেক্ট দিস, হ্যাঁ এখানে বুকস হচ্ছে নাউন, হ্যাঁ তাহলে দিস কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তুলনা করার সময় একই নাউন দুইবার ব্যবহার না করে দ্বিতীয় নাউনের বেলায় দ্যাট অথবা ডোজ ব্যবহার করা ইম্পর্টেন্ট। যেমন দেখো, the students of Bangladesh are more meritorious than the students of USA, এই দুই জায়গাতে তুমি কি করলা? the students of, আর এখানেও করলা কি? the students of, এবারই the students of। মানে গ্রামারের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে এটা খুব বাজে শোনায়, the students of Bangladesh are more meritorious than the students of USA। কিন্তু আমরা বাজে শোনায়। আমরা মূর্খের এডি ইউজ করি, যারা আমরা ইংরেজি বুঝি না। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করবো, এক জায়গায় তো দায় স্টুডেন্ট আছে, আরেক জায়গায় আমরা দায় স্টুডেন্ট কি করবো, দেখো অথবা রোজ অফ ভাষাতে যদি মানে আনকাউন্টেবল বা সিঙ্গুলার হয় তাহলে দেখো, আর যদি সেটা বহুবচন হয় রোজ অফ, স্টুডেন্টসটা বহুবচন অনেক, এখানে আমি স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন রোজ অফ, কি আছে রোজ অফ মানে স্টুডেন্ট। ক্লিয়ার? হুম আচ্ছা,
এখন দেখো এক জিনিস, the roads of Dhaka is wider than খুলনা। এখন এটা ঢাকার রাস্তাগুলো খুলনার চেয়ে প্রশস্ত। হ্যাঁ ব্যাপারটা তো এরকম না, বরং ঢাকার রাস্তাগুলো খুলনার রাস্তার চেয়ে প্রশস্ত। হুম তার মানে এটা ভুল। তুমি বুঝতে পারছো যা বলা হয়েছে, এটা correct। বরং the roads of Dhaka are wider than those of খুলনা, it is correct। কারণ কি, the roads of Dhaka are wider than those of মানে the roads of খুলনা। উপরেরটার সাথে এটার পার্থক্য কি? উপরেরটা বোঝাইছে হচ্ছে খুলনার থেকে ঢাকার রাস্তা প্রশস্ত। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে খুলনা, এটা বুঝেছে খুলনা শহরের চেয়ে। তাহলে এক জায়গায় তুলনা করতেছে ঢাকা রাস্তা, আর এক জায়গায় তুলনা করতেছে খুলনা শহর। হওয়া উচিত কি, খুলনা শহরের রাস্তার সাথে ঢাকা রাস্তার তুলনা হবে, ঠিক আছে? এই জায়গাতে এই কারণে এটা হচ্ছে correct। মানে এই নাম্বারটা ভুল, এই নাম্বারটা হচ্ছে correct। আচ্ছা, তারপরেরটাতে আসি, রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো হচ্ছে কালকে পড়া হবে, পরে কোনো অসুবিধা না। এখন শোনো, পড়া কি আছে, পড়াগুলো তো ধরতে হবে। আচ্ছা, পড়া পড়ছো? না আজকে বলি নাই। তাহলে কালকে পড়া ধরবো। কি পড়া? কালকে শোনো, কালকে আমি ধরবো কি, শোনো, কালকে ভোকাবুলারি, শোনো, না আজকে এটা শেষ, ঠিক আছে? আমি 10 মিনিট পর ইংলিশ আছে, তো আমি শেষ করে দিই। হ্যাঁ ওইটাই 10 মিনিট ভালো। পর ইংলিশে দাঁড়াবো। হ্যাঁ ঠিক আছে। সেটাই। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।